আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সবশেষ 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে 17 শিশু। এদিকে নতুন করে আক্রান্ত হয়েছে 1224 জন। এডিনো ও বোকো ভাইরাসের কারণে হামে আক্রান্ত শিশুদের সুস্থ হতে সময় লাগছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেসব শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া কিংবা অন্য জটিল রোগে আক্রান্ত সেসব রোগী ঝুঁকিপূর্ণ জানিয়ে তারা বলছেন এসব রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক ও অক্সিজেন ভালোভাবে কাজ করছে না, ফলে তাদের বেশিরভাগই সুস্থ হতে 1 থেকে 1.5 মাস সময় লাগছে। নতুন রোগী কম দাবি করলেও যেসব রোগী ঢাকার বাইরে থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই বিভিন্ন জটিল সমস্যা আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। মানবাধিকার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিক, তবে একটি গোষ্ঠী এ সুযোগ কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, যা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। কলকারখানা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন, কোরবানি বর্জ্য স্বল্প সময় অপসারণ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে প্রধানমন্ত্রী নির্দেশের কথা তুলে ধরেন মাহাদি আমিন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মত প্রকাশের স্বাধীনতার নামে কারো চরিত্র হননের চেষ্টা অপরাধের শামিল। বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন। শেষ মুহূর্তের কেনাকাটায় যখন পশুর হাটগুলো মুখর থাকার কথা, তখনই বাগড়া দিয়েছে বৈরী আবহাওয়া। তীব্র গরমের পর দুপুরের মুষলধারে বৃষ্টিতে গাবতলী সহ রাজধানী হাটগুলোতে থমকে গেছে বেচাকেনা। বাজারে এবার 1 থেকে 3 লাখ টাকার মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি হলেও আবহাওয়া প্রতিকূল থাকায় ক্রেতার সমাগম কম। এদিকে 1200 থেকে 1500 কেজির বিশালাকার গরুর দাম হাঁকা হচ্ছে 25 থেকে 55 লাখ টাকা। গরুর পাশাপাশি ছাগল, মহিষ ও দুম্বার বাজারেও রয়েছে ক্রেতাদের আনাগোনা। অনেকে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছে, আবার অনেকে আছে শেষ সময়ের অপেক্ষায়। বিসিবি পরিচালক নির্বাচনের আগে প্রার্থী তালিকা এসেছে পরিবর্তন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 3 কাউন্সিলর। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। এতে জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে 1 জন এবং ক্লাব ক্যাটাগরিতে 2 জন প্রার্থী কমে গেছে। চট্টগ্রাম বিভাগে ফেনী জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর শরীফুল ইসলাম অপু নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ওই বিভাগে আর ভোটের প্রয়োজন থাকছে না। ফলে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈনুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন। অন্যদিকে ক্লাব ক্যাটাগরিতে প্রার্থিতা প্রত্যাহার করেছেন লেজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুৎফর রহমান বাদল এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান। এর আগে 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হন। সব মিলিয়ে এর সংখ্যা দাঁড়ালো 8-এ। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।